আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে 126 পৃষ্ঠার একক কাজ সমাধান করব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একক কাজ মূলত সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। পূর্বের ক্লাসগুলোতে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় সেটা দেখিয়েছি। তো চলো কথা না বাড়ি আমরা প্রশ্নে চলে আসি। আমাদের এক নং প্রশ্নে দেওয়া আছে, দেখো 2x - 5y = 3, এরপর আছে x + 3y = 1। তো আমরা প্রথম যে কাজটা করব, সমীকরণ দুটোকে কাগজে লিখে নিব, তারপরে হচ্ছে কি এখান থেকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতির সমাধানের নিয়মগুলো একটু মনে করে রাখি, সেখানে কিন্তু আমরা সমীকরণ দুটো থেকে যে কোনো একটা সমীকরণ ধরে x অথবা ওয়াইকে আলাদা করতাম, আবার ওইখান থেকে যে মানটাকে আলাদা করছি সেটাকে পরের সমীকরণে বসিয়ে দিতাম, মানে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় বসিয়ে দিতাম। মূলত সিস্টেমটা ছিল এমন। তো এখন আমরা যে কাজটা করব সেটা ভালো মতো খেয়াল করো, পার্থক্যগুলো কেমন হয়। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে কত, 2x - 5y = 3, তারপর হচ্ছে x + 3y = 1। এটাকে আমরা দিয়ে রাখবো 1 নং সমীকরণ, এটাকে দিয়ে দিব হচ্ছে 2 নং সমীকরণ। তো সমীকরণ দুটো দেওয়ার পর আমরা প্রথম যে কাজটা করব, একটা চলককে টার্গেট করব, যে কোনো একটা চলক, হয় x অথবা ওয়াইকে টার্গেট করব, যে আমরা x অথবা ওয়াই যে কোনো একটা চলককে বাদ দিয়ে দিব। তার জন্য কি করতে হবে, দেখো এখানে যদি আমরা x-কে চিন্তা করি, x এর সাথে 2 আছে, এখানে x এর সাথে 1 আছে, আবার এখানে y এর সাথে -5, এখানে y এর সাথে 3। তো আমি যদি x-কে টার্গেট করি তাহলে এখানে দুইটা x আছে, এখানেও কিন্তু দুইটা x আসতে হবে। দুটো x যদি একই পরিমাণে x যদি থাকে তখন সেগুলো আমরা বাদ দিতে পারবো। তো তার জন্য কি করতে হবে, এখানে যদি 2 আনতে হয়, আমার পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো প্রথম যে কাজটা করব আমরা, যে 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, 2 নংকে 2 দ্বারা গুণ করব। গুণ করার পরে এখন দেখো এটার সামনে প্লাস চিহ্ন, এটার সামনে প্লাস চিহ্ন, দুইটার সামনে যদি একই রকম চিহ্ন থাকে তখন সেক্ষেত্রে আমরা মাইনাস করব 1 নং। ভালো মতো খেয়াল করো, আমরা আমাদের নিয়ম হচ্ছে আমরা যে কোনো একটা চলককে টার্গেট করব। ধরো x-কে টার্গেট করলাম, তাহলে আমার এখানে x আছে 2টা, এখানে আমি 2 দিয়ে গুণ করে দিলে 2x হবে। তাহলে 2x থেকে 2x আমি মাইনাস করে দিলে কেটে যাবে, এইগুলো একটা। আবার যদি তুমি y-কে টার্গেট করো, তাহলে দেখো এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3। তাহলে এই দুটোকে এক সমান বানাতে হলে কী করতে হবে, আমরা কী করব, এই 5-কে 3 দিয়ে গুণ করে দিব, তখন হয়ে যাবে 3 × 5 = 15টা y। আবার এই 3-কে 5 দিয়ে গুণ করবো, তখন হয়ে যাবে 3 × 5 = 15টা, তার মানে আমার y তখন সমান হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। তো প্রথমত আমরা কি করলাম, 2 নংকে 2 দিয়ে গুণ করব। তো 2 নংয়ের এটাকে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে কত, 2x প্লাস 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6, মানে 6y = 2 দিয়ে গুণ করলে 2 × 1 = 2। তারপরে 1 নং সমীকরণকে কিছু দিয়ে গুণ করবো না, সরাসরি রেখে দেবো। সেটা কি, 2x - 5y = 3। লিখার পর এখন আমরা এটাকে কী করবো, বিয়োগের বেলায় মনে রাখতে হবে আমাদের চিহ্ন পাল্টাতে হবে। এখানে প্লাস আছে মাইনাস দিব, এখানে মাইনাস আছে মনে প্লাস দিব, এখানে প্লাস আছে এখানে মাইনাস দেবো। তাহলে দেখো এখানে প্লাস 2টা x, এখানে মাইনাস 2টা x, তাহলে দুটো কেটে যাবে। এবার এখানে দেখো 6y এর আগে প্লাস, 5y এর আগে প্লাস, আমরা কিন্তু চিহ্ন এটা হিসাব করবো। তাহলে 6টা y এবং 5টা y যদি যোগ করি তাহলে আমরা পাবো 11টা y = 2। এখানে দেখো 3-র আগে মাইনাস, তার মানে এই জিনিসটা দাঁড়াচ্ছে 2 - 3। তো 2 - 3 মানে হচ্ছে কত, -1, বা y = আমরা পেয়ে গেলাম হচ্ছে -1 / হচ্ছে 11। তো এখন কিন্তু আমরা y এর মানটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে -1/11। এখন ওই প্রতিস্থাপনের মতো কিন্তু এখন কাজ, y এর মানটাকে আমরা কি করব, যে কোনো একটাতে, ধরো 2 নং সমীকরণে বসিয়ে দেবো, যে কোনো একটাতে বসালে হবে। তো আমরা 2 নং হতে পাই লিখব, তো 2 নং সমীকরণ ছিল আমাদের x + 3y = 1, বা x + 3 × y মানে হচ্ছে -1/11। তাহলে আমরা ব্র্যাকেট আনবো, -1 / 11 = 3, বা 3 না, এখানে ছিল 1। তাহলে x এই মাইনাসে এবং প্লাসে গুণ হয়ে যাবে মাইনাস, তাহলে 3 × 1/3, নিচে হচ্ছে 11 = 1। এখানে আমরা একটা বিষয় মনে রাখবো, যখনই কোনো কিছু এরকম যদি থাকে, মনে করো a আছে, এখানে 1/b আছে, তার মানে এটা উপরে চলে যাবে, a উপরে চলে যাবে, অর্থাৎ a/b এভাবে লেখা যাবে। তো একই রকম 3, আমার মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে গেছে, তার মানে 3 × 1/11 থাকে, তাহলে 3 × 1 হচ্ছে 3, নিচে হচ্ছে 11। এখন যে কাজটা করবো, আমরা x রেখে দিব আর এই অংশটাকে পাঠিয়ে দেবো, তাহলে 1, এই মাইনাস হয়ে যাবে প্লাস,
তাহলে থাকতেছে 3/11। এটাকে যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে 11, 11 × 1 11 প্লাস হচ্ছে 3, তাহলে এটা মান পাচ্ছি আমরা 14/11। তাহলে এই হচ্ছে আমাদের এক্সের মান। তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম, ওয়াই হচ্ছে -1/11 আর এক্স হচ্ছে 14/11। এ হচ্ছে আমাদের সমাধান। তাহলে সমাধানটা আমরা লিখব হচ্ছে এইভাবে, x, y ইকুয়াল এক্সের মান হচ্ছে 14/11 আর ওয়াই এর মান হচ্ছে -1/11। এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখুন 2 নং প্রশ্ন বলছে 6x - y - 1 ইকুয়াল হচ্ছে 0, 3x + 2y - 13 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা হচ্ছে 6x - y - 1 ইকুয়াল 0, 3x + 2y - 13 ইকুয়াল 0। তো এটাকে আমরা সমাধানটা করব কিভাবে, মনোযোগ দিয়ে খেয়াল করো। একই রকম আগের মতো এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখানে কিন্তু আমাদের ওই যে কী বলে ধ্রুবক বা ধ্রুবপদ যেটা, সেটা কিন্তু সমীকরণের ডান পাশে ছিল, এখানে এদিকে নিয়ে আসছে। তাহলে এটাতে কোনো অসুবিধা নেই, আমার ডানে থাকুক বামে থাকুক কোনো চিন্তা করার দরকার নেই, আমরা শুধু খেয়াল রাখবো। তবে একটা বিষয় হচ্ছে গিয়ে চলক দুটাকে আমার একই পাশে রাখবো, হয় ডান পাশে নাহলে বাম পাশে, হয় দুটোটাও ডান পাশে অথবা দুইটা হচ্ছে কি বাম পাশে। আচ্ছা যাক, তো এখন আমরা যে কাজটা করব, যে কোনো একটা জিনিসকে টার্গেট করবো। ধরো আমার এখানে আছে 6টা এক্স, এখানে হচ্ছে 3টা এক্স। তো আমি যদি 3কে 2 দিয়ে গুণ করি তখন 6টা এক্স মিলে যাবে। আবার এইভাবে চিন্তা করতে পারি, এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে 2টা। তো আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে 2টা ওয়াই হয়ে যাবে। তো আমরা ওয়াইকে এবার মিল করব। তাহলে আমরা কী করতে হবে, 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে দেবো। তো 1 নংকে 2 দিয়ে গুণ করলাম, করার পর এখন দেখবো এই ওয়াইয়ের আগে মাইনাস চিহ্ন, এই ওয়াইয়ের আগে প্লাস চিহ্ন, দুইটা 2 রকম আছে। তখন আমরা প্লাসের ক্যালকুলেশনটা করব। প্লাস হচ্ছে কি 2 নং, 1 নং গুণ 2 প্লাস হচ্ছে 2 নং করে পাই। তাহলে প্রথমে 1 নং গুণ 2, 1 নংকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 6 দ্বিগুণ হয়ে যাবে কত, 12, 6 দ্বিগুণে হয়ে যাবে 12, তার মানে 12x মাইনাস 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2y মাইনাস 2 একে 2 ইকুয়াল হচ্ছে 0। এটাকে কিছু করবো না, এটা যেমন আছে তেমন, 3x + 2y - 13 ইকুয়াল 0। এখন যোগ করবো, যোগের বেলায় কিন্তু চিহ্ন পাল্টাবে না, আগেরটাই থাকবে। তাহলে এই 2y কেটে যাবে, 12y আর হচ্ছে 3টা y, তো 12 আর 3 হচ্ছে কত, 15, তার মানে হচ্ছে 12x আর হচ্ছে 3টা x, যোগ করলে 12 আর 3 হচ্ছে 15, তার মানে 15টা x অর্থাৎ 15x। তারপরে এখানে আমরা পাই দুটো যেহেতু মাইনাস, তাহলে আমরা যোগ করব। দুটো যদি একই রকমের চিহ্ন হয় তাহলে এখানে আমাদের যোগ হবে। তো তুমি যদি দেখো অসুবিধা, এই বুঝতে অসুবিধা তাহলে ক্যালকুলেটর করবা, -2 - 13, দেখো -15 চলে আসছে, দেখছো। তাহলে এটার মান এই দুইটা কিন্তু আর থাকতেছে না, তাহলে থাকতেছে -15 ইকুয়াল হচ্ছে 0। বা এখন 15কে পাঠিয়ে দেবো, 15x ইকুয়াল হচ্ছে 15। এবার এখান থেকে এক্সকে রেখে দেবো, এক্স ইকুয়াল 15/15, কাটাকাটি করলে আমরা পাবো 1। তাহলে এক্সের মানটা আমরা 1 পেয়ে গেলাম। এবার কী করবো, এক্সের মানটাকে আমরা যে কোনো একটাতে বসিয়ে দেবো এখান থেকে। তো ধরো আমরা 2 নং সমীকরণে বসাবো, 2 নং হতে পাই। তো আমাদের 2 নং সমীকরণটা ছিল হচ্ছে 3x + 2y - 13 ইকুয়াল 0, এটা ছিল 2 নং সমীকরণ। এবার এখানে এক্সের মান বসাবো 1, তাহলে 3 × x মানে 3 × 1 + 2y - 13 ইকুয়াল 0। বা 3 একে কত 3 প্লাস হচ্ছে 2y মাইনাস হচ্ছে 13 ইকুয়াল 0। এখন y যুক্ত পদটাকে রেখে দেবো, তাহলে আমরা কী করবো, 2yটা রেখে দেবো, এখানে 2y রেখে দিলাম। তারপর হচ্ছে এই -13 ওদিকে গেলে হয়ে যাবে +3 হয়ে যাবে মাইনাস, তাহলে 13 - 3 ইকুয়াল হচ্ছে 10। তাহলে 2y ইকুয়াল কত পেলাম, 10 পেলাম। এবার আমরা কী করবো, এখান থেকে ওয়াইকে রেখে দেবো, তাহলে হবে 10/2। তো এটা দিয়ে এটাকে যদি কেটে দিই তাহলে পাচ্ছি 5। সুতরাং ওয়াইয়ের মান হয়ে গেলে কত, 5। তো এখন আমরা লিখে দেবো নির্ণয় সমাধান। x, y ইকুয়াল হচ্ছে আমাদের এক্সের মান ছিল 1 আর ওয়াইয়ের মান হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের সমাধান।